তো এইভাবে আমি আজকে দেখুন স্যান্ডউইচ কত সুন্দর, একদম সুন্দর বাড়ির তৈরি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। আমি এটা অনেকে আমাকে বলেছে প্রভু এই ধরনের রেসিপি বানান, আমি চেষ্টা করলাম। আমি আজকে আপনাদের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আমি 2 চামচ ময়দা নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, ময়দা বলছি বেসন। আর এর মধ্যে সুজি দিলে জিনিসটা মুচমুচে হয়। এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি এর সঙ্গে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এর সঙ্গে একটু হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমি একটু লবণ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, আর কোনো ক্যালি নেই। এবার এটাকে আমি হালকা হাতে মেখে ফেললাম তাড়াতাড়ি। এটা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই, খুব সুন্দর। একটু কুচে কুচে এর মধ্যে ফেলে দাও, ওকে দাও একটু কুচে দেবে। আপনারা একটা টিপস, যখন কোনো বেটার টাইপের গুলবেন, যে জলে গোলা জিনিস যদি হয় এর মধ্যে দিয়ে দাও। গোলা জিনিস যখনই হবে তখন সেটাকে একদিক দিয়ে গোলাবেন, দেখুন স্মুথ হবে আর অনেক ফুলবে, অনেক সুন্দর হবে। একদিক দিয়ে এভাবে, আর একটু আমাকে জল দিতে হবে। এখন আমি আপনাদের সামনে, আপনারা আমার রেসিপিতে দেখেছেন ঘরে তৈরি ব্রেড পাউরুটি, সেই পাউরুটি থেকে আমি 2টো পিস নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে পাউরুটিটি দেখতে পাচ্ছেন, আমি এই পাউরুটিটি 2টো পিস করে নিলাম। এই একদম সুন্দর। এইটা করার পরে আমার একটুখানি কাজ রয়েছে। আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, দেখুন আলুটায় আমি একটুখানি লবণ দিয়ে দেব, আলুটায় একটুখানি লবণ দিয়ে দেব, এই হাতে করে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি কোনো মশলা দিচ্ছি না, একদম হালকা শসা একটু দাও, একটা শসা কুচিয়ে দাও না। দেখুন এবারে স্ট্যাপিংটা আমি অর্ডিনারি করলাম, আপনারা এটা কায়দা কৌশল করে করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছু মশলা দিতে পারেন, মশলাদার করতে পারেন, কাজু বেটে কাজু গুঁড়ো গুঁড়ো করে ভেজে দিতে পারেন, টমেটো আদা দিয়ে করতে পারেন, যা খুশি করতে পারেন। আমি কিন্তু মন্দিরের জন্য, ভগবানের জন্য আজকে একটু হালকা করে করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে পাউরুটির পিস, আর স্ট্যাপিংটা এর মধ্যে আরাম সে দিন প্রেম সে দিন, এই প্রেম সে দিলেন, হয়ে গেল স্ট্যাপিংটা আমার রেডি হয়ে গেল। এখন এটার মধ্যে আরেকটা পাউরুটি সাঁটিয়ে দিন, কত সুন্দর দেখুন, এটা এত সুন্দর লাগবে। আমরা একবার তাজ হোটেলে গিয়েছিলাম, স্যান্ডউইচ আমি জানতাম না কি জিনিস, হঠাৎ দেখি এরকম একটা বড় তিকোনা কি একটা দিয়েছে, আমি ভাবছি কি ওটার দাম 25 টাকা। 1 পিস পাউরুটি 2 টুকরো মাঝখান থেকে কেটে এটা করে দিয়েছে, যার দাম নাকি একদম বলছে আকাশ ছোঁয়া 25 টাকা। আমি এটার দাম কি? তারপর ওদের বেয়ারাকে আমি জিজ্ঞাসা করলাম, তোরা বলছে বাবু এটা অ্যাকচুয়ালি বেকারির পাউরুটি। তাহলে ওরে বাবা, বেকারির পাউরুটির এত ক্যালি? এটা কোনো কিছু নেই। দেখুন এইবারে আপনাকে একটুখানি ক্যালি দেখাতে পারেন, আপনি যত ক্যালি দেখাবেন তত আপনার লাভ। আমি কড়াতে তেল ইতিপূর্বে বসিয়ে দিয়েছি, আপনি দেখুন এটা খুব তাড়াতাড়ি আমি গোবিন্দের জন্য আজকে বানিয়ে দিচ্ছি। এরকম বেসন সুজি একটা গোলা তৈরি করেছি, ডো তৈরি করেছি, এটা সুন্দরভাবে এই রুটিটার সঙ্গে মাখিয়ে নিলাম। একটু বেসনের মধ্যে ছড়িয়ে দাও হাতে করে, আপনি যদি চান আমাদের এখানে ছড়িয়ে দাও তুমি হাতে করে, একটা সুন্দর ওপরে ফ্লেভার লাগবে। এখন আমি এটাকে হালকা হাতে দিয়ে দিলাম। একদম আমি পাউরুটিটা নিজে তৈরি করেছি, অনেকেই বাজারের তৈরি পাউরুটি পান, আপনারা যদি পান বাজার থেকে কিনে এনেও করতে পারেন, নো প্রবলেম। আমি ঘরের তৈরি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেখালাম, আপনারা এটা দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এটা ভাবতেই অবাক লাগছে, আমি নিজে বিশ্বাস করতে পারছি না। কৃষ্ণ বলছেন তদামি বুদ্ধি যোগং ত্বং,
আমি সবাইকে বুদ্ধি যোগ প্রদান করে থাকি। তো দেখুন এইভাবে আমি আর একটা ব্যাচ করে নেব। কি সুন্দর লাগছে দেখুন। কেন শুধু শুধু আমার গত দিয়েছেন ভগবান, আমার হাত পা দিয়েছে। হরে কৃষ্ণ। আমার কীর্তিকলাপ আপনারা দেখে অনেকেই খুব হাসাহাসি করেন। আমি দেখলেন কড়া ধুয়েও জলটা দিয়ে দিই। আবার এই দেখুন বেসম একটু বেশি হয়েছে, তো আমাদের প্রোগ্রাম ছিল বেগুন ভাজা। তা শুধু বেগুন ভাজবো কেন, বেগুনই নয় আবার বেগুন ভাজাও নয়, একটা মাঝখানের আইটেম আমি বানিয়ে দিলাম। তো আমার এই বাকি বেসমটা কাজে লেগে গেল। কৃষ্ণের সম্পদ এক তিল নষ্ট করবেন না। হরে কৃষ্ণা। তো এই হলো আজকে আমার রেসিপি, কুইক কুকিং। আপনারা যে কোনো লোক, অনেক সময় এই পাউরুটি তো ভেজ, কিন্তু ইস্টে অনেক সমস্যা আছে। ইস্ট অনেকে বলছে, কিন্তু বাড়ির তৈরি ইস্ট দিলে কোনো ক্ষতি নেই। আবার ইস্ট না দিয়েও করতে পারেন, পাউরুটি করা যায়। আমি পরে দেখাবো ইস্ট ছাড়া পাউরুটি। তো এইভাবে আমি আজকে দেখুন স্যান্ডউইচ কত সুন্দর, একদম সুন্দর বাড়ির তৈরি পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। আমি এটা, অনেকে আমাকে বলেছে প্রভু এই ধরনের রেসিপি বানান। আমি চেষ্টা করলাম একটু সবজি আর বেগুন ভাজা দিয়ে আমি আজকে রেসিপি ভগবানকে গোবিন্দকে নিবেদন করার চেষ্টা করছি। দেখুন বেগুন ভাজা হয়ে গেল, গোবিন্দকে এখন নিবেদন করতে যাবে আমাদের পূজারি। হরি বল, হরে কৃষ্ণা। এই হচ্ছে পূজারি, দেখেছেন? এই গোবিন্দকে নিবেদন করবেন। হরি বল। গোবিন্দ খাচ্ছে ভালো? হরি বল।